সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অ্যাডমিশনের এমন একটা টপিকের ক্লাস করব যেখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই, অর্থাৎ ভয়েসের কথা প্রত্যেক বছর কোশ্চেন আসে এবং এটা তোমাদের ইন্টারমিডিয়েটেও ছিল। ভয়েস নিয়ে অনেক ডিটেলস ক্লাস আমরা করেছি লাইভ ক্লাসে। আজকে আমরা 50টা কোশ্চেন সলভ করব প্রিভিয়াস ইয়ার্সের, এবং সেটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে ভয়েসের কোন অংশগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কোন অংশগুলো তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। এবং অনেক সময় কিন্তু এখানে যে প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ডিসকাস করব সেখান থেকে হুবহু কমনও চলে আসে। তাহলে চলো আমরা দেখি, এবং তোমরাও নিজেদেরকে একটা জাজ করা হয়ে যাবে যে আমি আনসার দেওয়ার আগে তোমরা ধরতে পারছো কিনা কোনটা আনসার হবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা আমরা দেখি। প্রথম কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে মেন্ড ইয়োর ওয়েস। মেন্ড মানে হচ্ছে সংশোধন করা। মেন্ড মানে কি? সংশোধন করা। অর্থ না জানলেও তুমি আসলে পারবা, তারপর আমি অর্থটা বলে দিলাম। মানে তোমার যে ওয়ে আছে, তোমার যে প্রক্রিয়া আছে, এটাকে সংশোধন করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা বলো তো? মেন্ড তো ভার্ব, আর ইয়োর ওয়েস হচ্ছে অবজেক্ট, তাই না? এখানে এই সেন্টেন্সটা আসলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আসলে এরকম ইউ শুড, তাই না? ইউ শুড মেন্ড ইয়োর ওয়েস। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখি অনেক সময় সাবজেক্টটা কি থাকে ভাইয়া? সাবজেক্টটা সাইলেন্ট থাকে। সাবজেক্টটা কি থাকে? সাইলেন্ট থাকে। তো এখানে সাবজেক্টটা সাইলেন্ট আছে। তাহলে ইয়োর ওয়েস যেহেতু অবজেক্ট, এটাকে সাবজেক্ট করব। তাহলে ইয়োর ওয়েস সাবজেক্টে আছে বি নাম্বারে, এ নাম্বারে তো নাই। তাহলে ইয়োর ওয়েস, ওই যে শুডের বদলে এই যে শুড বি হলো, আমরা জানি মডেল অক্সিলারি থাকলে বি করতে হয়, আর মেন্ডেড ভি3 ফর্ম হচ্ছে মেন্ডেড। তাহলে বি নাম্বারেই কিন্তু কারেক্ট অ্যান্সারটা আছে, ইয়োর ওয়েস শুড বি মেন্ডেড। ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস করলাম, রাইট? ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো যে প্যাসিভ করার ক্ষেত্রে কিন্তু একটা সাইলেন্ট সাবজেক্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, তাই না? যেহেতু উপদেশ দিয়েছে যে তোমার ওয়েসগুলো তোমাকে সংশোধন করা উচিত, তাহলে ইয়োর ওয়েস, তাহলে এই যে ইউ শুড, এটা একটা সাইলেন্ট ছিল। ওকে, অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, প্যাসিভ করা আছে, তাই না? হ্যাজ বিন প্লাস ভি3, তার মানে প্যাসিভ করা আছে। এটার কি ফর্ম করতে বলেছে? অ্যাক্টিভ ফর্ম করতে বলেছে। তাহলে ট্রি আপরুট হয়ে গেছে, মানে আপরুট হওয়া মানে হলো শিকড় সহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সমূলে উপড়ে যাওয়া। মূল সহ সমূলে উপড়ে যাওয়া। তাহলে খেয়াল করো, গাছটা কি এমনি এমনি উপড়ে যাবে? না, গাছ অবশ্যই একটা ঝড়ে উড়ে যায়। নর্মালি কি হয়, কালবৈশাখী ঝড় হলে আমরা দেখি না অনেক সময় শেকড় সহ গাছ কিন্তু উড়ে যায়। তো এখানেও একটা সাইলেন্ট সাবজেক্ট ধরে নিতে হবে, সেটা হচ্ছে দ্য স্টর্ম। তাহলে স্টর্ম কি করেছে? ট্রিটাকে আপরুটেড করেছে। তো তাহলে দেখো হ্যাজ বিন আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা হ্যাজ নিয়ে আসবো অ্যাক্টিভে। দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড ভি3 ফর্ম, এই যে আপরুটেড অলরেডি আছে। দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি। এই নাম্বারেই কারেক্ট আনসারটা কিন্তু আছে, আর বাকিগুলাতে আমাদের যাওয়ারই দরকার হচ্ছে না। কিভাবে বুঝলাম আমরা দ্য স্টর্ম হবে? কারণ ঝড়ের কারণেই হচ্ছে গাছ উপড়ে যায়, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18 সেশনে এসেছিল। রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা দেখি সবসময় ভয়েস এবং ন্যারেশন থেকে তারা কোয়েশ্চেন করে। সো যারা রাজশাহীতে পরীক্ষা দিবা, মানে সব ভার্সিটিতেই আসে, বাট রাজশাহীতে বেশি আসে, এই জন্য আলাদা করে মেনশন করলাম। চিটাগংয়েও আসে। ওকে, পরেরটা, প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, দ্য টিচার অলওয়েজ আনসার্স দ্য কোয়েশ্চেন। তাহলে খেয়াল করো, দ্য টিচার অলওয়েজ আনসার দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন। তাহলে দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন মানে স্টুডেন্টের কোয়েশ্চেন, এটা হচ্ছে অবজেক্ট, কারণ তার আগে এটা হচ্ছে ভার্ব, তাই না? ভার্বের পর অবজেক্ট বসে। তাহলে অবজেক্টটাকে আমরা কি করব ভাইয়া? অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন, এটা হচ্ছে সাবজেক্ট, রাইট? তাহলে দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন্স অলওয়েজ অ্যান্সার্ড বাই দ্য টিচার। এখানে ভুল কি আছে? এখানে অক্সিলারি ভার্ব নাই। আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে অক্সিলারি ভার্ব লাগে। তাহলে এ নাম্বারে অক্সিলারি ভার্ব নাই, জন্য এই নাম্বারটা কাটা। বি নাম্বারে আছে দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন্স আর অ্যান্সারের ভি3 ফর্ম আনসার্ড টু দ্য টিচার। আসলে কি টু দ্য টিচার হয়? বাই দ্য টিচার হবে, তাই না? আচ্ছা, তাহলে এটাও ভুল, এখানে প্রিপজিশনের ভুল। সি নাম্বারে আছে দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন আর অলওয়েজ আনসার্ড বাই দ্য টিচার। তাহলে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। দেখো, এভাবে কিন্তু ধাপে ধাপে তুমি ভুলগুলো আইডেন্টিফাই করে আনসার দিতে পারবা, খুবই সহজ। এটাও রাজশাহী ইউনিভার্সিটিতে ওই বছরই এসেছিল, 17-18-তে। ওকে, হি হ্যাজ আ গাট ফিলিং দ্যাট হিজ ব্রাদার মে বি কিপিং আ সিক্রেট। গাট ফিলিং মানে হচ্ছে শক্ত অনুভূতি। গাট ফিলিং মানে কি? স্ট্রং ফিলিং আর কি, যে আমার একটা শক্ত অনুমান হচ্ছে, মানে আমার অনুমানটা অনেকাংশেই সঠিক যে আমার ভাই একটা সিক্রেট লুকায় রাখছে। তাহলে কিপিং আ সিক্রেট, খেয়াল করো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাই না?
মে বি কিপিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, হি হ্যাজ এ গাট ফিলিং, এই দ্যাট এর পরের অংশটাকে আমরা প্যাসিভ করব। তাহলে এ সিক্রেটটা হচ্ছে অবজেক্ট, ওইটাকে আমরা সাবজেক্ট করলাম, এ সিক্রেট। তাহলে মে বি বিং কেপ্ট, তাহলে এই কিপিং এর জন্য কি হলো, আমরা জানি আমরা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা বিং বসাই, তাই না? তাহলে এই যে দেখো, এই মে বি এর জায়গায় মে বি রাখছি আমরা, আর কিপিং এর জন্য আমরা বিং নিয়ে আসলাম, আর কিপের V3 ফর্ম হচ্ছে কেপ্ট বাই হিজ ব্রাদার। তাহলে এ নাম্বারে কারেক্ট আনসার আছে, রাইট? তাহলে কারেক্ট আনসার হচ্ছে এ, হি হ্যাজ এ গাট ফিলিং দ্যাট আ সিক্রেট মে বি বিং কেপ্ট বাই হিজ ব্রাদার। কন্টিনিউয়াস হওয়ার কারণে আমরা বিং বসালাম। পরেরটা, প্যাসিভ ফর্ম অফ দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ বিস্টস, মানে সিংহকে বলা হয় হচ্ছে সব পশুদের সে রাজা, তাই না? তাহলে সিংহকে পশুদের রাজা কে বলে? মানুষ বলে, তাই না? আমরাই তো বলি। তাহলে পিপল কল দ্য লায়ন দ্য কিং অফ বিস্টস। ডি নাম্বারে এভরিওয়ানও দেওয়া যেতে পারতো, কিন্তু এভরিওয়ানের চেয়ে পিপলটা বেশি কারেক্ট। মানুষ বলে যে লায়ন হচ্ছে কিং অফ বিস্ট। ওকে, এটা আসলে প্যাসিভ ফর্ম না, এটা অ্যাক্টিভ ফর্ম। এটা প্রশ্নটা ভুল হয়েছে, কারণ প্যাসিভ তো দেওয়া আছে, তাই না? দ্য লায়ন ইজ কল্ড, ইজ প্লাস V3 মানে কি, অলরেডি প্যাসিভ দেওয়া আছে, এটাকে অ্যাক্টিভ করলাম, পিপল কল দ্য লায়ন দ্য কিং অফ বিস্ট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন। এর পরের কোশ্চেনটা আমরা দেখি, চেঞ্জ দ্য ভয়েস অ্যাজ ডিরেক্টেড, হি প্লিজেস আস। তাহলে আস এর সাবজেক্টিভ ফর্ম কি, উই। তাহলে প্লিজেস আস, তাহলে উই আর, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু, তাহলে উই আর প্লিজড উইথ হিম, বি নাম্বার। আমরা তার প্রতি সন্তুষ্ট, উই আর প্লিজড উইথ হিম, বি নাম্বার। পরেরটা, ইউ অ্যান্ড হি ওয়ার সিন বাই আস, ইউ অ্যান্ড হি ওয়ার সিন বাই আস, এটাকে অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তাহলে উই স হিম অ্যান্ড ইউ। সি তো হবে না, প্যাসিভে আছে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? তাহলে সি নাম্বার, উই স ইউ অ্যান্ড হিম। কেন? দেখো এখানে হিম অ্যান্ড ইউ আছে, এইটা হচ্ছে এই ভুল হলো, অবজেক্টের জায়গায় আমরা হচ্ছে প্রোনাউনের ভুলটা হয়েছে এখানে, আগে তো ইউ, তারপরে হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সো এইটা বেটার আনসার, দুটাই কিন্তু গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু এখানে হচ্ছে ওই প্রোনাউনের ভুলটা এ নাম্বারে আছে, আর বি নাম্বারে, সি নাম্বারে প্রোনাউনটা কারেক্ট ভাবে আছে। ওকে, পরের কোশ্চেন দেখি আমরা। ওকে, পরের কোশ্চেন, চুজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য আই রিমেম্বার মাই সিস্টার টেকিং মি টু দ্য মিউজিয়াম। ওকে, তাহলে আই রিমেম্বারের পরে মাই সিস্টার টেকিং মি টু মিউজিয়াম, তাহলে আই রিমেম্বার বিং টেকেন টু দ্য মিউজিয়াম বাই মাই সিস্টার, বি নাম্বার হবে, তাই না? বিং কেন বসাইলাম, এই যে টেকিং এর জন্য আমরা বিং বসাইলাম, এখানে বিং নাই, এর জন্য আমি এটা শুরুতেই বাদ দিচ্ছি। তাহলে আই রিমেম্বার বিং টেকেন টু দ্য মিউজিয়াম বাই মাই সিস্টার। ওকে, পরেরটাতে যাচ্ছি আমরা, আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, তাহলে বি নাম্বার হবে, তাই না? দিস ইজ ইম্পসিবল টু বি ডান, দিস ইজ ইম্পসিবল টু বি ডান, এই যে টু ডু দিস এর বদলে টু বি ডান করলাম। স্ট্রাকচারটা কি, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ যদি থাকে, এই যে দেখো ইট ইজ প্লাস ইনফিনিটিভ প্লাস হচ্ছে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস হচ্ছে নাউন প্রোনাউন, এটা প্রোনাউন আছে, এরকম সেন্টেন্সকে আমরা নাউন প্রোনাউনকে আগে নিয়ে আসি, যে নাউন প্রোনাউনকে আগে নিয়ে আসি, এই যে দিসটাকে প্রোনাউনটাকে আগে নিয়ে আসছি, তারপরে বি ভার্ব ইজ দিছি, তারপরে অ্যাডজেক্টিভ যেটা ইম্পসিবল সেটাকে লিখছি, তারপরে টু বি প্লাস V3 দিয়েছি। এই যে স্ট্রাকচার অনুযায়ী আমরা করেছি, দেখো নাউন প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু বি প্লাস V3, প্রোনাউন বি ভার্ব অ্যাডজেক্টিভ টু বি প্লাস V3, স্ট্রাকচার অনুযায়ী আমরা আনসার করেছি। ওকে, পরেরটা, চুজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট, শি ডাজ নট লাইক ইটিং টু মাচ, তাহলে অবজেক্ট কোনটা, ইটিং টু মাচ, তাই না? তাহলে ইটিং টু মাচ ইজ নট লাইকড বাই হার, নাকি টু মাচ ইটিং ইজ নট, তাহলে এই যে এটা হবে, এই যে টু মাচ ইটিং, শেষ থেকে শুরু করব, টু মাচ ইটিং ইজ নট টু বি লাইকড বাই হার, এখানে তোমার সি নাম্বারটা আনসার হবে। পরেরটা, দ্য বেস্ট পসিবল প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, উই ডোন্ট লাইক আইডল পিপল, তাহলে আইডল পিপলটা অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করো,
আইডল পিপল আর নট লাইকড বাই আস। কোনটা আনসার হবে? সি নাম্বার, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে সি নাম্বারে অবজেক্টে সাবজেক্ট আছে। এখানে এ নাম্বারে কি ঝামেলা হয়েছে দেখো, আর নটের পরে V3 ফর্ম নাই, এখানে তো V3 ফর্ম থাকতে হবে। এই দেখো V3 ফর্ম সি নাম্বারে আছে, এই জন্য এই নাম্বারটা আগেই বাদ দিয়েছি, আর বাকিগুলাতে কারেক্ট আনসার নাই। যে দেখো খেয়াল করো আনসারটা দেওয়া আছে। আমরা চলে যাচ্ছি পরেরটাই। আই ডু নট লাইক পাফড রাইস। পাফড রাইস মানে হচ্ছে মুড়ি, তাহলে পাফড রাইস ইজ নট, আই ডু নট লাইক তাহলে প্রেজেন্টে হবে, তাই না? তাহলে পাফ রাইস ইজ নট লাইকড বাই মি, ডি নাম্বারটা সঠিক আনসার। এ নাম্বারে কি ভুল আছে? অক্সিলারি ভার্ব নাই। বি নাম্বারে কি আছে? পাস্ট টেন্সে দেওয়া আছে। সি নাম্বারে কি আছে? পাস্ট টেন্সে দেওয়া আছে, কিন্তু এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা অক্সিলারি ভার্ব কি বসাবো? ইজ বসাবো। এই যে পাফড রাইস ইজ নট লাইকড বাই মি। ওকে, এই যে দেখো ডি নাম্বার আনসার। পরেরটা, চেঞ্জ দ্য ভয়েস, দ্য হাউস হ্যাজ নট বিন লিভড ইন ফর ইয়ার্স। তাহলে এই বাসাটা অনেক বছর ধরে কেউ বসবাস করেনি। তাহলে হ্যাজ নট বিন লিভড কারো দ্বারা, তাহলে কেউ বসবাস করেনি, তাহলে নোবডি হ্যাজ ফর ইয়ার্স লিভড ইন দ্যাট হাউস। এই নোবডি হ্যাজ ফর ইয়ার্স পুরোটাই হচ্ছে সাবজেক্ট, আর এই লিভড হচ্ছে ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু প্যাসিভে আছে। হ্যাঁ, প্যাসিভ থেকে আমরা কি করলাম ভাইয়া? অ্যাক্টিভ করলাম। কি করলাম? অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে নোবডি, আর যেহেতু হ্যাজ নট বিন ছিল, তার মানে আমরা বুঝতে পারতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে। তাহলে নোবডি হ্যাজ, এটা ভার্ব, আর এটা হচ্ছে লিভের V3 ফর্ম। ঠিক আছে, পুরোটা সাবজেক্ট না, সরি আমি একটা ভুল বলেছিলাম। নোবডি হচ্ছে সাবজেক্ট, আর হ্যাজ হচ্ছে মেইন ভার্ব, আর লিভড হচ্ছে অক্সিলারি ভার্বের V3 ফর্ম, মানে মূল ভার্বের V3 ফর্ম। ওকে, হি ইজ থট টু বি আ পোয়েট বাই দেম, মানে তাকে একজন কবি হিসাবে ভাবা হয়। এটা কিন্তু প্যাসিভে আছে। কিভাবে বুঝলাম? ইজ প্লাস V3 থাকলে সেটা প্যাসিভ ভয়েস হয়। তাহলে দেমের সাবজেক্টিভ ফর্ম কি? দে। তাহলে থটের প্রেজেন্ট ফর্ম কি? থিঙ্ক। তাহলে দে থিঙ্ক হিম বি আ পয়েট। আসলে বি হবে না, কি হবে? টু বি। এখানে তাহলে টু বির বদলে বি আছে, এই জন্য ভুল। তাহলে দে থট হিম টু বি আ পয়েট হবে না, দে থিঙ্ক হিম টু বি আ পয়েট। সি নাম্বার কারেক্ট আনসার। He is thought to be, they think him to be a poet. এটা কিন্তু আনসারটা বি ভুল করে দেওয়া আছে, এটা কিন্তু সি হবে। দে থিঙ্ক হিম টু বি আ পয়েট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, তারপর দেখো এটা তাহলে সি হবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড আ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম ইন বান্দরবান, মানে গভর্নমেন্ট হচ্ছে একটা বিশাল আকারের আদিবাসীদের বা নৃতাত্ত্বিক ক্ষুদ্রগোষ্ঠী যারা আছে তাদের বিষয়ে একটা কল্যাণকর একটা প্রোগ্রাম, তাদের বিষয়ে একটা প্রোগ্রাম চালু করেছে বান্দরবানে। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ, তার মানে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে কিন্তু কিসে আছে? অ্যাক্টিভে আছে। এটাকে আমরা প্যাসিভে করব। তাহলে অবজেক্ট কোনটা? এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, তাই না? এই পুরাটা হচ্ছে অবজেক্ট, আর ইন বান্দরবান তো অ্যাডভার্ব। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে এ ম্যাসিভ ওয়েলফেয়ার প্রোগ্রাম ইজ হবে না, কারণ এখানে তো হ্যাজ দিয়ে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই না? আর এ নাম্বারে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এর জন্য এটা ভুল। তাহলে এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চড, তাহলে এই যে হ্যাজ বিন হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হয়? হ্যাজ বিন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট ইন বান্দরবান। তাহলে আনসার কোনটা হবে? বি হবে। খেয়াল করছো, একদম আনসার কিন্তু মিলে গেছে। দেখো এই যে আনসার আছে বি। জাস্ট কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর টেন্স অনুযায়ী আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন করি। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রোগ্রামটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হ্যাজ বিন বসিয়েছি। বুঝে গেছে? ওকে, চেঞ্জ দ্য ভয়েস, আ ইয়ং ওম্যান আস্কড দ্য রেস্ট অফ আস টু বি দেয়ার অ্যাট 8। ওকে, তাহলে দ্য রেস্ট অফ আস মানে ভার্বের পরে যেটা থাকে সেটাই তো অবজেক্ট হয়। তাহলে দ্য রেস্ট অফ আস হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করব, তাই না? আর অ্যাট 8 মানে 8টার দিকে, ওটা তো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আস্কড দেখে বুঝলাম কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ওয়ার বসাবো, ওয়াজ বা ওয়ার। যেহেতু আস আছে, আসের জন্য আমরা কি করব? প্লুরাল, এই জন্য আমরা
প্লুরাল সাবজেক্টের জন্য ওয়ার বসাবো, তাহলে রেস্ট অফ আস ওয়ার আস্কড টু বি দেয়ার অ্যাট 8 বাই আ ইয়াং ওম্যান। এ নাম্বারেই কারেক্ট আনসার আছে, খেয়াল করছো? আর কোনটাতে আমাদের যাওয়ারই কিন্তু দরকার নাই। সেন্টেন্সটা অনেক বড়, দেখে মনে হতে পারে অনেক কঠিন, আসলে কিন্তু তা না। তুমি যদি জাস্ট ভয়েসের বেসিক স্ট্রাকচার জানো, যে অবজেক্ট কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে পারো, অবজেক্টটাকে সাবজেক্ট করো, আর টেন্স অনুযায়ী অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ করতে হয়, কোন টেন্স থাকলে কি বসাই, সেটা যদি জানো তাহলেই কিন্তু যতই বড় হোক সেন্টেন্সটা কোনো প্যারা হবে না। ওকে, এবার দেখো বিসিএস এর কোয়েশ্চেন। এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই আ লিটল মাউস, মানে বিশাল একটা সিংহ ও একটা ছোট্ট মাউস দ্বারাও কি হতে পারে, উপকৃত হতে পারে। তাহলে বাই আ লিটল মাউস, তাহলে এ লিটল মাউসটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করি, তাহলে এ লিটল মাউস মে ইভেন হেল্প আ লায়ন, এ নাম্বারেই তো সঠিক আনসার আছে নাকি বি নাম্বারে? তাহলে ইভেন দিয়ে আমরা শুরু করি, ইভেন আ লিটল মাউস মে হেল্প আ লায়ন। ইভেনটা এখানে না দিয়ে শুরুতে আমরা দিব, ইভেন থেকে, যে ইভেন থেকে শুরু করে আমরা অবজেক্ট ধরবো, তাহলে ইভেন আ লিটল মাউস মে হেল্প আ লায়ন, তাহলে সেন্টেন্সটা সুন্দর দেখাবে। এই দেখো এখানে দেওয়া আছে, এই যে বলে দিছে, প্যাসিভ বাক্যে ইভেন এ লিটল মাউসের পাশে বসায়, অ্যাক্টিভ বাক্যেও ইভেন শব্দটি এ লিটল মাউসের পাশে বসবে। তাহলে এখানে যেহেতু এ লিটল মাউসের পাশে বসছে, তাহলে তোমাকে এখানেও এ লিটল মাউসের পাশেই বসাইতে হবে। এই জন্য আমরা এ নাম্বার না নিয়ে বি নিলাম। কেন নিলাম? কারণ এ নাম্বারে হচ্ছে সবই ঠিক ছিল, কিন্তু ইভেন্টটাকে এইখানে বসাইছে, বাট আমাদের যেহেতু এখানে ইভেন্টটা এ লিটল মাউসের সাথে আছে, তাহলে এখানেও এ লিটল মাউসের সাথেই থাকবে। ইন টুডেস গ্লোবালাইজড ওয়ার্ল্ড ইন্ডিজেনাস কালচার ড্যাশ বাই ফরেন কালচার, মানে আধুনিক যে গ্লোবালাইজড পৃথিবী, এখন সব জাতির সাথে সব জাতি কানেক্টেড, বলতেছে ইন্ডিজেনাস কালচার, মানে আমাদের যে অভ্যন্তরীণ বা জাতীয় সংস্কৃতি সেটা বিদেশি সংস্কৃতি দ্বারা কি হচ্ছে, অ্যাসাল্টেড মানে হলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ইন টুডেজ আছে, তাহলে বর্তমানের পৃথিবী, তাই না? তাহলে ইজ বিং অ্যাসাল্টিং আমরা দিতে পারি, তাই না? কারণ বর্তমান যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস হচ্ছে এম ইজ আর প্লাস, যেহেতু কন্টিনিউয়াস এই জন্য আমরা একটা বিং নিব, প্লাস V3। দেখো স্ট্রাকচার কিন্তু মিলছে, তাহলে টু বিং হবে না, যেহেতু ইজ আছে, ইজের পরে টু দেওয়ার তো কোনো দরকার নাই আমাদের, ইজ অ্যাসাল্টিং হইতেছে না, এটা অ্যাক্টিভ আছে, আমাদের প্যাসিভ করা দরকার। তাহলে ইজ, অক্সিলারির জন্য বিং, আর মূল ভার্বের V3 ফর্ম, স্ট্রাকচার অনুযায়ী মিলে গেছে। এরপর চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, দ্য কমিটি ইজ কনসিডারিং সেভারাল নিউ প্রপোজালস। তাহলে সেভারাল নিউ প্রপোজালসটা হচ্ছে অবজেক্ট ছিল, আমরা জানি অবজেক্টকে আমাদের কি করতে হয়, সাবজেক্ট করতে হয়। তাহলে এই দেখো দ্য কমিটি ইজ কনসিডারিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের বিং বসবে, রাইট? তাহলে ইজ কনসিডারিং হচ্ছে না, হ্যাজ বিন কনসিডার্ড হবে না, প্রেজেন্ট পারফেক্টে তো নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট দিছে, এই জন্য ভুল। আর বিনও হবে না, সেভারাল নিউ প্রপোজালস আর বিং কনসিডার্ড, তাহলে কোনটা হবে? ডি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার, তাই না? সেন্টেন্সটা আমরা কি করছি, কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমরা এই যে বিং দিছি, আর প্রপোজাল যেহেতু প্লুরাল এই জন্য আর হয়েছে, আর কনসিডারের V3 ফর্ম হচ্ছে কনসিডার। খুবই সহজ, তুমি যদি জাস্ট একবার ফরম্যাটটা ধরে ফেলতে পারো। যারা ফরম্যাট ধরতে পারবা না তারা আবার গিয়ে মূল ক্লাসটা করবা, ঠিক আছে? তাহলেই ধরতে পারবা, আর আমার মনে হয় ধরতে পারা উচিত, খুবই সহজ জিনিস। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট প্যাসিভ সেন্টেন্স? দ্য পুলিশ ইজ ওপেনিং দ্য সিগন্যাল, তাহলে দ্য সিগন্যাল প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, অবজেক্টকে সাবজেক্ট করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম ইজ এর সাথে বিং যুক্ত হয়, দ্য সিগন্যাল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এটা ওয়াজ হবে না, তাহলে দ্য সিগন্যাল ইজ কন্টিনিউয়াসের কারণে কি আছে, বিং, ওপেনের V3 ফর্ম ওপেনড বাই দ্য ট্রাফিক পুলিশ, বি নাম্বারেই কারেক্ট আনসার আছে, আর কিচ্ছু দেখার দরকার নাই। পরেরটা, উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার, তাহলে এরকম করা যেতে পারে, নাথিং ক্যান বি গেইনড, ক্যান থাকলে আমরা প্যাসিভ করার সময় ক্যানের সাথে বি বসাই, তাহলে নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। তাহলে ক্যান নট বি কেন হয় না, কারণ নাথিং নিজেই নেগেটিভ, তাহলে নেগেটিভের পরে কখনোই আবার নট হয় না, এই জন্য সি নাম্বার ভুল। ওকে, আর এ নাম্বার অর্থই মিলতেছে না, তাহলে নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, বি নাম্বার আনসার। পরেরটা, আই ক্যান রিসাইট দ্য পোয়েম, আমি পোয়েমটা আবৃত্তি করতে পারি, তাহলে দ্য পোয়েমটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করো,
দ্য পোয়েম, তাহলে ক্যানের বদলে কি হবে? ক্যান বি। আর রিসাইটের ভিতরি ফর্ম রিসাইটেড। এই দেখো সি নাম্বার অ্যান্সার আছে। দ্য পোয়েম ক্যান বি রিসাইটেড বাই বি, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি পরেরটাই। দ্য হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট। হোম অফিস মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হ্যাঁ, হোম অফিস বা হোম অ্যাফেয়ার্স বলা হয়। তাহলে দ্য হোম অফিস ইজ গোয়িং টু, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাই না? তাহলে আমরা এখানে অ্যাম ইজ বিং করব। তাহলে মাই পাসপোর্ট, এই যে ইজের কারণে ইজ বসাইলাম, যেহেতু পাসপোর্ট থার্ড পারসন সিঙ্গুলার, কন্টিনিউয়াসের জন্য বিং, আর রিনিউয়ের ভিতরি ফর্ম রিনিউড বাই দ্য হোম অফিস। সি নাম্বারে কারেক্ট আনসার আছে। ই নাম্বার আছে মাই পাসপোর্ট ইজ টু বি রিনিউড। ও এখানে টু ছিল, এই জন্য সি নাম্বারটা ভুল। দেখো ই নাম্বারটা হবে, কোনটা হবে? ই হবে আনসার। কেন ই আনসার হবে? দেখো মাই পাসপোর্ট ইজ গোয়িং টু বি রিনিউড, এখানে আছে মাই পাসপোর্ট ইজ বিং রিনিউড, তাহলে ইজ গোয়িং হবে। এখানে কি আছে? ইজ গোয়িং, এম গোয়িং, ইজ গোয়িং ওগুলা থাকলে ওটা দিয়ে শুরু হয়। তাহলে মাই পাসপোর্ট ইজ গোয়িং টু বি রিনিউড বাই দ্য হোম অফিস, ই নাম্বার কারেক্ট আনসার। পরেরটা, সাম চিলড্রেন আর হেল্পিং দ্য ওন্ডেড ম্যান। তাহলে দ্য ওন্ডেড ম্যান অবজেক্ট, অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। আর আছে আর হেল্পিং মানে কন্টিনিউয়াস, তাহলে এম ইজ আর সাথে বিং যুক্ত হবে। তাহলে দ্য ওন্ডেড ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হবে। তাহলে এখানে আছে ইজ, দ্য ওন্ডেড ম্যান ইজ, হেল্পিং এর জন্য হয়েছে বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা বিং বসাই, হেল্পের ভিতরি ফর্ম হচ্ছে হেল্প, তাহলে সি নাম্বার কারেক্ট আনসার। দ্য ওন্ডেড ম্যান ইজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন। চলে যাচ্ছে পরেরটাই। অ্যাট সোয়েলিসার্স দে ফাউন্ড আ প্রিস্ট। আচ্ছা, তাহলে এ প্রিস্ট ফাউন্ড আছে পাস, তাহলে ওয়াজ ফাউন্ড হবে। তাহলে আ প্রিস্ট ওয়াজ ফাউন্ড অ্যাট, এটা একটা জায়গা, সেসিলার্স। ওকে, তাহলে দেখো অ্যাট সেসিলার্স এ প্রিস্ট ওয়াজ ফাউন্ড ফর দেম, না ওয়াজ ফাউন্ড অ্যাট, এটা ডি নাম্বার হবে। এটা সি নাম্বার আনসার ভুল আছে, এটা ডি হবে। তাহলে আ প্রিস্ট অবজেক্ট ছিল, সাবজেক্ট করছি, ফাউন্ডের জন্য করছি ওয়াজ, ফাউন্ডের ভিতরি ফর্ম ফাউন্ডি, আর এরপরে অ্যাডভার্বটা বসাইছি। আই হ্যাভ আ কাউ, এর চেয়ে সোজা আর কিছু হয়? তাহলে আই হ্যাভ হ্যাড এ কাউ, তাই না? নাকি এ কাউ ইজ হ্যাড বাই মি? এ কাউ ইজ হ্যাড বাই মি, কারণ এ কাউটা ছিল অবজেক্ট, তারপরে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য ইজ দিয়েছি, আর হ্যাভের ভিতরি ফর্ম হচ্ছে হ্যাড, বুঝা গেছে? তাহলে এ কাউ ইজ হ্যাড বাই মি। ইট হ্যাজ টু বি ডান বাই মি, তাহলে আই হ্যাভ টু ডু ইট, তাই না? আই হ্যাভ টু ডু ইট, ডি নাম্বার। প্যাসিভ ছিল, আমরা এটাকে অ্যাক্টিভ করলাম, আই হ্যাভ টু ডু ইট। কেন করলাম? এই যে দেখো স্ট্রাকচার আছে, যদি হ্যাভ টু দ্বারা থাকে তাহলে আমরা বি বাদ দিই, আর ভার্বের বেস ফর্ম বসাই, যেহেতু প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করছি বাই বাদ দিব। এই যে ইট হ্যাজ টু বি ডান বাই মি, ওখান থেকে কি হলো? আই হ্যাভ টু ডু ইট। আয়ের জন্য কিন্তু কি হয়েছে? হ্যাভ হয়েছে, ওখানে ইট ছিল জন্য হ্যাজ ছিল, আয়ের পরে কিন্তু আবার হ্যাজ দিও না, আয়ের পরে সবসময় কি হয়? হ্যাভ হয়, তাই না? ফার্স্ট পারসন। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় এবং যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, শুরুতে ডাব্লিউএস কোশ্চেনই থাকে। তাহলে হোয়াটের পরে ইজ হবে নাকি ওয়াজ হবে? এখানে ডু আছে ভাইয়া, তাহলে ইজ হবে। হোয়াট ইজ, ওয়ান্টেড ভিতরি ফর্ম কি? ওয়ান্টেড, আর বাই ইউ, বি নাম্বারে কারেক্ট আনসার আছে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিলিভ মি, এটা ঘুরে ফিরে কিন্তু অনেক ভার্সিটিতে এই সিম্পল প্রশ্নটা আসছে, বাট পরীক্ষার হলে হয় কি সিম্পল জিনিসও কিন্তু কঠিন লাগে। সো আগে থেকে প্রচুর প্র্যাকটিস করে যাবা, এই রেকর্ডিং একবার দেখে না হলে দুইবার দেখবা যে ভাইয়া কোন কোন লজিক মিলায়ে সুন্দর করে আনসার করতেছে। দ্য প্যাসিভ ফর্ম অফ হু গেভ ইউ দ্য পেন, কে তোমাকে পেনটা দিয়েছে? তাহলে হু থাকলে বাই হুম হয়, তাই না প্যাসিভে? তাহলে বাই হুম যেহেতু পাস্ট আছে, তাহলে ইউ ওয়ার গিভেন দ্য পেন। ইউ ওয়ার নাকি ওয়ার ইউ? বি নাম্বার হবে, ওয়ার ইউ হবে। বাই হুম থাকলে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, এখানে আগে সাবজেক্ট আছে পরে অক্সিলারি ভার্ব আছে, এই জন্য ভুল। বাই হুম দিয়ে শুরু করা মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে অক্সিলারি ভার্ব বসে পরে সাবজেক্ট বসে, তাহলে বাই হুম ওয়ার ইউ গিভেন দ্য পেন। ভেরি ভেরি কেয়ারফুল, এই জায়গাটাতে কিন্তু অনেক ভুল হয়ে যায়, আমরা কিন্তু হুট করে এ দিয়ে দিই, বাট আগে সাবজেক্ট পরে ভার্ব থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমরা তো করতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু শেষে প্রশ্নবোধক আছে এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট।
দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা একটু আগেই করলাম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ হবে, তাই না? রিপিটেটিভ হয়েছে কোশ্চেনটা, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, মেডিকেলের কোশ্চেন। হি এক্সপেক্টস হিম সুন, তাহলে হিমটা অবজেক্ট ছিল, ওটাকে সাবজেক্ট করতে হবে, তাহলে হি ইজ এক্সপেক্টেড সুন, তাই না? হি এক্সপেক্ট হিম সুন, তাহলে হি ইজ এক্সপেক্টেড সুন, এ নাম্বারই হবে। বাই হিমটা এখানে সাইলেন্ট আছে, হ্যাঁ, বাই হিমটা কিসে আছে? সাইলেন্ট আছে, তাহলে হি ইজ, ওই যে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর জন্য ইজ দিলাম, এক্সপেক্টেড ভিতরি ফর্ম হচ্ছে এক্সপেক্টেড। ওকে, আচ্ছা, এরপর হি ফাউন্ড ইট অ্যাট লাস্ট, তাহলে ইট ওয়াজ ফাউন্ড বাই হিম অ্যাট লাস্ট। কিভাবে বুঝলাম ভাইয়া? ভাইয়া কিভাবে এত সহজে করে ফেললো? দেখো, ইটটা অবজেক্ট ছিল, অবজেক্টটাকে সাবজেক্ট করছি, তারপরে দেখো ফাউন্ড হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য ওয়াজ নিয়ে আসছি, তারপর সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়ান, ফাউন্ডের ভিতরে ফর্ম ফাউন্ড, যা আছে বাকি তাই। এরপর দ্য প্যাসিভ ফর্ম অফ শি স্পোক টু দ্য অফিসিয়ালস, হি স্পোক টু দ্য অফিসিয়াল অন ডিউটি। শি স্পোক, তাহলে দ্য অফিসিয়াল হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে, দ্য অফিসিয়াল ওয়াজ স্পোকেন টু বাই হার অন ডিউটি, বি নাম্বার নাকি ডি নাম্বার? আচ্ছা, সিতে কি আছে? ওয়াজ স্পোকেন টু বাই হার, দ্য অফিসিয়াল অন ডিউটি। দেখো এইখানে আছে দ্য অফিসিয়াল অন ডিউটি, ওই আগেও আমরা দেখছিলাম যে অবজেক্টের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে অবজেক্টের সাথেই তুমি সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে ঝামেলাটা হয়েছে কি, বি নাম্বারে সবই ঠিক ছিল, কিন্তু অন ডিউটিটা লাস্টে দিয়ে দিছে, কিন্তু অন ডিউটিতে এখানে দ্য অফিসিয়ালের সাথে আছে, তাহলে অফিসিয়ালের সাথে আমাদের অন ডিউটি বসাইতে হবে, তাহলে দ্য অফিসিয়াল অন ডিউটি, এটা পুরাটা সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করো। তারপরে যেহেতু স্পোক আছে পাস্ট ইনডেফিনিট, এর জন্য ওয়াজ, তারপরে স্পোকের ভিতরে স্পোকেন টু বাই হার্ট, ডি নাম্বার আনসার। অনেকেই ভুল করে এটা কিন্তু বি আনসার দিবে, কিন্তু বি আনসার দিলে কিন্তু ভুল হবে। ওকে, তারপর ডু দ্য টাস্ক অ্যাজ ডিরেক্টেড, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে লেট দ্য টাস্ক টু বি ডান অ্যাজ ডিরেক্টেড, সি নাম্বারে আছে, লেট দ্য টাস্ক টু বি ডান অ্যাজ ডিরেক্টেড। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে লেট দিয়ে আমরা শুরু করি, অবজেক্টকে সাবজেক্ট করছি, দ্য টাস্ক হচ্ছে সাবজেক্ট, তারপরে বি প্লাস ভি থ্রি করেছে, এই যে বি প্লাস ভি থ্রি। স্ট্রাকচারটা এরকম দেখো, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। নোবডি নোজ হিম হিয়ার, তাহলে হি ইজ নট নোন টু নোবডি হিয়ার, নোনের সাথে কি হয় ভাইয়া? টু হয়, কিন্তু বাই কিন্তু হবে না, এই যে এখানে কিন্তু বাই আছে, সাবধান, নোনের সাথে সবসময় কি হয়? টু হয়। তাহলে আনসারটা হবে হি ইজ নোন টু নোবডি হিয়ার। পরেরটা, উই টকড অফ দেম, তাহলে দে ওয়ার টকড অফ বাই আস, বি নাম্বার আছে, দেখো দে ওয়ার টকড অফ, এই যে টকড অফটা পুরোটা একসাথে বসে, বাই আস। তারপরে হিজ বিহেভিয়ার প্লিজড আস অল, একটু আগে এটা আমরা করেছিলাম, তাহলে আসটা অবজেক্ট, সাবজেক্ট করো, উই অল ওয়ার প্লিজড উইথ হিজ বিহেভিয়ার, উই অল ওয়ার প্লিজড অ্যাট হিজ বিহেভিয়ার, উইথ হয় নাকি অ্যাট হয়? অ্যাট হয় ভাইয়া, প্লিজড অ্যাট হয়। তুমি যদি কারো কোনো আচরণের প্রতি সন্তুষ্ট হও তখন তুমি প্লিজড অ্যাট করবা, উইথ না, তাহলে প্লিজড অ্যাট, বি নাম্বার কারেক্ট আনসার। অনেকে কিন্তু উইথ দিয়ে দিবে। প্রমিস শুড বি কেপ্ট, তাহলে প্রমিস কি? কেউ না কেউ প্রমিস রাখে, আমাদের রাখা উচিত বা কারো রাখা উচিত, তাহলে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, বি নাম্বার, তাই না? অবজেক্টটা ধরে নিতে হবে, ওয়ান অবজেক্টটা আমরা ধরে নিব, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। এরপরেরটা, চেঞ্জ দ্য ভয়েস, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হুম থাকলে আমরা হু দিয়ে শুরু করি, যেহেতু ডু ইউ আছে এই জন্য ইজ নিলাম, ওয়ান্টেড ভিতরি ফর্ম ওয়ান্টেড, বি নাম্বার, এই যে হুম থাকলে কি হয়? হু হয়। চলে যাচ্ছে পরেরটাই, প্লাক মি আ ফ্লাওয়ার, মানে আমাকে একটা ফুল তুলে দাও, তাহলে লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, নাকি? সি নাম্বার, বাই মি না কিন্তু, ফর মি মানে আমার জন্য তোলো, এই জন্য বাইটা কিন্তু হবে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়েছে, এ ফ্লাওয়ার অবজেক্ট, সাবজেক্টে নিয়ে আসছি, আর নিয়ম হচ্ছে বি প্লাস ভি থ্রি করতে হয়, যে বি প্লাস ভি থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, আর প্লাকটার সাথে আমরা ফর বসাই, হ্যাঁ, মানে আমার জন্য ফুল তোলো, আমার দ্বারা ফুল তোলো তো বুঝাইনি, এই জন্য ফর হয়েছে। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর আ মান্থ, খেয়াল করো হ্যাজ বিন ডুইং আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করব, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? বিন বিং হবে, তাই না? তাহলে দ্য ওয়ার্ক, বি নাম্বার, দ্য ওয়ার্ক
হ্যাজ বিনের জন্য হ্যাজ বিন, যেহেতু ডুইং আছে তার জন্য নিলাম। স্টেপ বাই স্টেপ করবা, খেয়াল করো আমি অবজেক্টকে সাবজেক্ট করছি, এই যে অবজেক্টকে সাবজেক্ট, দ্য ওয়ার্ককে সাবজেক্ট করলাম, হ্যাজ বিন ছিল ওটার জন্য আমি হ্যাজ বিন নিলাম, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে দেখো ডুইং এর জন্য নিলাম হচ্ছে বিং, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা বিং বসাই, আর ডু এর V3 ফর্ম ডান। সিম্পল, বি নাম্বার আনসার। খেয়াল করছো? হোয়াট হ্যাজ হি ডান, তাহলে হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, ডি নাম্বার। এই দেখো হোয়াট একটা সেন্টেন্সে থাকলে হোয়াটটা সবসময় হোয়াটই থাকে, আর বাকি অংশটা আমরা জাস্ট ভয়েস চেঞ্জ করছি। ওই যে হ্যাজ ছিল ওটার জন্য আমরা হ্যাজ বিন নিয়েছি। হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ রাইস সেলস চিপ, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ, তাই না? তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, বি নাম্বার। কোয়াসি প্যাসিভ, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। রাইস কিন্তু নিজেই নিজেকে বিক্রি করতে পারে না, কেউ না কেউ রাইস বিক্রি করে, তাহলে এসব সেন্টেন্সকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এই যে কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভের স্ট্রাকচার কিরকম হয় নিচে দেওয়া আছে। এই যে সাবজেক্ট যা আছে তাই, তারপরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হোয়েন ইট। এই দেখো রাইস ইজ চিপ অ্যাডজেক্টিভ, তারপরে দেখো এই যে হোয়েন ইট ইজ সোল্ড। বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, বাই হুম থাকলে আমরা হু দিয়ে শুরু করি, তাই না? তাহলে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি, এই নাম্বারটাই। বাই হুম থাকলে আমরা কি দিয়ে শুরু করি? হু দিয়ে শুরু করি। তাহলে এই যে ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, প্যাসিভ ছিল অ্যাক্টিভ করলাম, স্ট্রাকচার মিলায় না, এই যে স্ট্রাকচার কিন্তু এখানে আছে। পরেরটা, দ্য প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হু থাকলে আমরা কি করি? বাই হুম, তাহলে বাই হুম, হ্যাজের জন্য হ্যাজ নিলাম, দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট করলাম, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জন্য আমরা বিন নিলাম, তাহলে বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, বি নাম্বার কারেক্ট আনসার। ভাইয়া কিভাবে এগুলো সব মিলাইতেছে? জাস্ট স্ট্রাকচার, ভাইয়া পুরো স্ট্রাকচারটা ফলো করছে। হু থাকলে কি হয়? বাই হুম হয়, এই তো। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা বিন বসাই, তো ওটাই বসাইছি। ওকে, তারপর হুম হ্যাজ হি বিটেন, সে কাকে মেরেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ আছে, তাহলে সে কাকে মেরেছে, তাহলে আমরা হুম আছে, তাহলে হুম থাকলে হু দিয়ে শুরু করতে হয়, তাহলে হু হ্যাজ বিন বিটেন বাই হিম, হু হ্যাজ বিন। খেয়াল করো হুম হ্যাজ হি বিটেন, তাহলে হুম থাকলে আমরা করতাম হু হ্যাজ, এটার জন্য নিতাম বিন বিটেন বাই হিম, এ নাম্বার কারেক্ট আনসার। এখানে ডি নাম্বার নান অফ দিস দেওয়া আছে, এটা ভুল, এ নাম্বারটা কারেক্ট আনসার হবে। তারপর হু প্ল্যান্টেড দিস ট্রি হেয়ার, তাহলে বাই হুম, হু থাকলে বাই হুম হয়, বাই হুম কোথায় আছে? বাই হুম দ্য ট্রি প্ল্যান্টেড হবে না, বাই হুম হ্যাড দ্য ট্রি বিন প্ল্যান্টেড, নাকি নাকি বাই হুম দ্য ট্রি প্ল্যান্টেড, এ নাকি ডি? বি হবে। দেখো হু দ্য ট্রি হ্যাড বিন প্ল্যান্টেড হেয়ার বাই, কারণ কি দেখো বাই হুম হ্যাড দ্য ট্রি, বাই হুম, হু থাকলে বাই হুম হয়, হু দিয়ে ইন্টারোগেটিভ শুরু হলে। আচ্ছা, এখানে বি দিয়ে বলছে, আনসারটি পুরোপুরি সঠিক নয়, তাহলে আনসারটা আসলে ডি নাম্বার। আনসারটা আসলে কোনটা? ডি নাম্বার। তারপর হোয়ার ডিড ইউ সি হিম, তাহলে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ, বি নাম্বার, তাই না? এই যে ডিডের জন্য আমি কি নিলাম? ওয়াজ নিলাম, হোয়ার ওয়াজ হি, সি এর ভিত্তি ফ্রম সিন। ওকে, আমরা 50টা কোয়েশ্চেনের আমরা হচ্ছে আনসার করছি, এবং 50টা কোয়েশ্চেন কিন্তু 50 রকম, কিছু কিছু স্ট্রাকচারে মিল ছিল। আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক ভয়েস আসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অনেক ভয়েস আসে। আমরা কিন্তু ন্যারেশনের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখছি। ন্যারেশনে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক আমাদের প্রশ্ন আসছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও অনেক প্রশ্ন আসছে। সো ন্যারেশনে যেমন সব প্রশ্ন আসছে, ভয়েসেরও কিন্তু সেম সব ধরনের প্রশ্ন আসছে। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। 50 ধরনের আমরা কোশ্চেন দেখলাম, আশা করি ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।